ইসলামী ব্যাংক থেকে একদিনে 754 কোটি টাকা তুলে নিয়েছেন আমানতকারীরা। চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের পরদিন 20 এপ্রিল এমন ঘটনা ঘটেছে ব্যাংকটিকে। এই লেনদেনকে অস্বাভাবিক বলছে ব্যাংক কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, ব্যাংকটির বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে সাধারণ আমানতকারীদের পাশাপাশি টাকা তুলে নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানও। এদিকে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহক আস্থা ধরে রাখার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত প্রতিবেদনে। 2017 সালে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে দেশের সর্ববৃহৎ শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসি। নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বেসরকারি খাতের সবচেয়ে শক্তিশালী ব্যাংকটিকে পথে বসায় এস আলম। 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। প্রায় 1.5 বছর কিছুটা স্থিতিশীল থাকলেও আবারও অস্থিরতা দেখা দিয়েছে ব্যাংকটিতে, যার পেছনে কাজ করছে পরিচালনা পর্ষদের পরিবর্তন আর অভ্যন্তরীণ বিভক্তি। গেল 12 এপ্রিল বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় এমডিকে, আর 19 এপ্রিল প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা, যার পেছনে এস আলম গ্রুপের ইন্ধন দেখছেন অনেকে। ভেতরে বাইরে এমন পরিস্থিতিতে আবারও ঝুঁকির মুখে ব্যাংকটি। পুঁজি হারানোর শঙ্কায় আমানত সরিয়ে নিচ্ছেন গ্রাহকরা। গেল 20 এপ্রিল একদিনেই 754 কোটি টাকা তুলে নিয়েছেন তারা। শুধু আমানতকারীরাই নয়, ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তুলে নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানও, যাকে অস্বাভাবিক বলছে ব্যাংক কর্তৃপক্ষ। কর্মকর্তাদের মতে নানা নেতিবাচক বার্তা গ্রাহকদের মধ্যে অস্থিরতা তৈরি করছে। এটাকে আমি একদম স্বাভাবিক বলবো না। মানে টাকা উঠা, উইথড্রয়াল এবং ডিপোজিট থাকবে, তো 754টা একদম স্বাভাবিক এটা বলা যাবে না। এটা একটু মানে আমাদের জন্য তো স্বাভাবিক যে প্রোপাগান্ডাগুলো হচ্ছে সেগুলোতে তো আমাদের কিছু ক্লায়েন্ট প্যানিকড হচ্ছে। অনেকে আমাদেরকে ফোন করছেন দেশে থেকে বাইরে থেকে, যে ইসলামে কি হচ্ছে, আবারও কি কোনো সমস্যা হবে কিনা। এই অস্থিরতা শুধু ইসলামী ব্যাংকেই নয়, পুরো ব্যাংকিং খাতের উপরই প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতায় বৃহত্তর এই ব্যাংকটিতে গ্রাহক আস্থার বিকল্প নেই। হঠাৎ করে মনে হলো 5টা ব্যাংক মার্চ করে দিলাম, হঠাৎ করে মনে হলো ইসলামী ব্যাংক আলাদা করে দিলাম, অমুকটা যা খুশি তাই, এটা না। একদম ঠান্ডা মাথায় ভালো মতো চিন্তা ভাবনা করে একটা ব্যাংকিং নীতিমালা করে এবং সেই নীতিমালার বেসিসে ব্যাংকগুলো রান করবে। বর্তমানে ব্যাংকটিতে মোট আমানতের পরিমাণ 1,85,000 কোটি টাকার বেশি। গ্রাহক সংখ্যা প্রায় 3 কোটি। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।